8 তারিখে নির্বাচন উদ্যোগে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেশমা আপা। মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি লুৎফর রহমান ফরহাদ। উপস্থিত আছেন সাবেক শ্রমিক লীগের সম্মানিত সভাপতি সফল সভাপতি মোহাম্মদ রায়হান। মঞ্চে উপস্থিত আছেন হাউজিং বাড়িওয়ালা বাবুল ভাই, জাফর ভাই। মঞ্চে উপস্থিত আছেন যুবলীগের সংগ্রামী সদস্য মোহাম্মদ জাকির এবং হায়াত আলী আওয়ামী লীগের সভাপতি খাদিজা আপা। আমাদের আরো অন্যান্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, বাড়িওয়ালারা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যার উদ্যোগে আয়োজন করেছেন পারভিন আপা। আমাদের মাঝে একজন বিশেষ ব্যক্তি এখানে উপস্থিত আছেন। সেই বিশেষ ব্যক্তি হয়েছে কেরানীগঞ্জ থানা বৃহত্তর সোমারডা ইউনিয়ন, যে ইউনিয়নে আমরা 5 লক্ষ লোকের অধিকারী, 1.5 লক্ষ ভোটের অধিকারী, বারবার বিপুল ভোটে যিনি নির্বাচিত হয়েছেন। কেরানীগঞ্জ থানার মাঝে ওই কদমতলী চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেদিন বিশাল জনসভা করেছিলেন, যেই জনসভায় সভাপতিত্ব করার যার ভাগ্য হয়েছিল সে হয়েছে আমাদের শ্রদ্ধেয় নেতা সোমারডা ইউনিয়নের সফল চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল ভাই। সেই আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যানের মিসেস আমাদের ভাবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা একটি করতালি। তিনি রাজনীতি করেন না, তারপরেও এই উপজেলা নির্বাচনে শাহিন আহমেদের জন্য, রেশমা আপার জন্য, লিটন ভাইয়ের জন্য, মাইক মার্কার জন্য যিনি এখানে উপস্থিত হয়েছেন তিনি হয়েছেন আর কেউ নয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই চেয়ারম্যান ইকবাল সাহেবের মিসেস ভাবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমরা একটা বিশেষ ব্যক্তিকে পেয়েছি, তার জন্য আমাদের ঢাকা জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে তাকে আলাদা আমরা লাখ লাখ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আবার আমি বলতে চাই 8 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। নৌকার প্রতীক নেই। দীর্ঘদিন 15 বছরে শাহিন আহমেদের নেতৃত্বে আমরা কেরানীগঞ্জে যা আওয়ামী লীগের সংগঠনের কর্মীরা আছি, আপনাদের পাশে থেকে কতটুকু ন্যায় এবং অন্যায় করেছি তার বিচার বিশ্লেষণ হবে এবং আপনারা তার থেকে কতটুকু ভালোবাসা আপনারা পেয়েছেন তারও একটি বিচার বিশ্লেষণ হবে। ভাইয়ের আমার আমি বলতে চাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, কিন্তু আমার ভোট আমি দিব যোগ্য ব্যক্তিকে দিব। টাকার কাছে যদি কোনো লোক ভোট বিক্রি করে তাহলে তার আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আমি জানি কেরানীগঞ্জের বাসী তাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। তাই আমি বলতে চাই 8 তারিখে ইনশাল্লাহ শাহিন আহমেদের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত। তার পাশাপাশি আল্লাহর রহমতে আপনারা একটি আনারস মার্কায় ভোট দিবেন এবং রেশমা আপাকে কলস মার্কায় একটি ভোট দিবেন, মাইক মার্কা লিটন ভাইকে একটি ভোট দিবেন। আমি বলতে চাই রেশমা বাবু ভালো লোক, আপনাদের কাছে এসেছেন, আপনারা সকলেই তার প্রতি খেয়াল রাখবেন। আরেকটি কথা মনে রাখবেন, নেতৃত্ব যেই নাকি ভালো কাজ করে তাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। এটা আমি সকলের উদ্দেশ্যে বলতেছি। যখন একটি ভালো ব্যক্তি হারিয়ে যায় পরে ওই ভাবটা বোঝা যায়, থাকতে কিন্তু বোঝা যায় না যে ওই লোকটা ভালো ছিল, ওই লোকটার কাছে গেলে আমরা সমাধান পেয়েছি, ওই লোকটার কাছে গেলে আমরা ভালো পরামর্শ পেয়েছি, ওই লোকটার কাছে গেলে টাকা ছাড়া আমাদের কাজ করে দিয়েছে।
তাই আমি বলতে চাই, সেই ব্যক্তি যদি শাহীন চেয়ারম্যান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো ভুল করবেন না। আমরা এই হাউজিংয়ে জাতীয় নির্বাচন নিষ্ঠা দিয়েছি, 8 তারিখে আমরা নিষ্ঠা দিব। আপনারা সবাই ওই লিস্টে আমাদের ব্যানার থাকবে, ওই লিস্টটা থেকে আপনারা উঠে যাবেন, যার ভোট করিয়া যাবেন, যার ভোট নয়নাঙ্গনের ওখানে যাবেন। আপনারা অবশ্যই 3টা ভোট দেবেন, একটি আনারস মার্কা, একটি কলস মার্কা, একটি মাইক মার্কা। এই 3টা ভোট দিয়ে শাহীন ভাইকে, রেশমা বাবাকে, লিটন ভাইকে জয়যুক্ত করবেন। সবাইকে এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।